47 দেশ ভাগ হওয়ার পর ভারত অনেকগুলো ষড়যন্ত্র এই বাংলাদেশকে ঘিরে করেছিল। ভারত চেয়েছিল হায়দ্রাবাদ, সিকিম এবং কাশ্মীরের মতো বাংলাদেশকেও একবারে খেয়ে ফেলার জন্য। যখন বাংলাদেশের মানুষকে কাছে সেই চক্রান্ত ব্যর্থ হয়, তখন তারা যখন রাজনৈতিক টানাপোড়েন দেশে শুরু হয়, তখন তারা এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা পশ্চিমাদেরকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আলাদা ছক আঁকে। আপনারা দেখবেন 75 পরে যখন বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল, তখন ইন্ডিয়া রয়ের পৃষ্ঠপোষকতায়, ইন্দিরা গান্ধীর পৃষ্ঠপোষকতায় সেখানে গড়ে উঠেছিল শান্তি বাহিনী। জিয়াউর রহমানের দক্ষ রাজনৈতিক দক্ষতার কারণে সে সেটাকে পূর্ণভাবে প্রতিহত করতে পেরেছিল এবং আমাদের সর্বোচ্চ পরিচয় এবং পার্বত্য চট্টগ্রামবাসীদের সর্বোচ্চ পরিচয় দিয়েছিল আমরা বাংলাদেশি। ঠিক 1960 সালে তারা সেই প্ল্যান নিয়েছিল। সেই প্ল্যানের ধারাবাহিকতাকে রেখে তারা 1920 শতাব্দীর শুরুতে তারা চেষ্টা করেছে চট্টগ্রামকে আলাদা করার জন্য। তখনও বাংলার বিপ্লবী জনতা তাদের সেই চক্রান্তকে সফল করতে দেয় নাই। আমরা মনে করি আজকেও যারা এই পশ্চিমাদের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনকে যারা এই বাংলাতে যারা এস্টাবলিশ করতে চায়, তাদের সেই চক্রান্ত বাস্তবায়ন হবে না। ভাইয়েরা আমার, বাংলাদেশি, আমার দেশের সংবিধান আমাকে একটা পরিচয় দিয়েছে। আমার দেশের সংবিধান বলছে এই দেশের প্রত্যেকটা নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয়ের অন্তরালে কেউ বাঙালি থাকবে, কেউ চাকমা থাকবে, কেউ মারমা থাকবে, তাতে কোনো বাধা নাই। সুতরাং নতুন করে আদিবাসী পরিচয় দেওয়াকে আমরা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই মনে করি না। ইন্ডিয়া বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা কিছু এজেন্ট আমাদের দেশে নিয়োগ দিয়েছে, যে এজেন্টরা বিভিন্ন সময় আমাদের দেশের নাগরিকদের এবং দেশের সার্বভৌমত্বকে আপনার হুমকির মধ্যে তারা ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তারা ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে যে প্রসঙ্গটা নিয়ে এখানে সমাবেশ হচ্ছে, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিদ্রোহ করতে আহ্বান, জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া, জাতিসংঘ মিশন স্থাপনের দাবি উপস্থাপন সহ রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে টিআইবির নির্বাহী ইফতেখার জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী, নারী পক্ষের ও সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান পারভিন হক এবং প্রথম আলোর সাংবাদিক সোহরাব হাসান, ALRD নির্বাহী শামসুল হক ও নাগরিক উদ্যোগের নির্বাহী জাকির হোসেনকে গ্রেপ্তার এবং তাদের ফাঁসির দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে।